নতুন ঋণ কর্মসূচির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের পর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সঙ্গেও সভা করেছে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল। প্রাথমিক আলোচনায় সদ্য ঘোষিত 2026-27 অর্থ বছরের বাজেটে কর ছাড়ের যৌক্তিকতা জানতে চেয়েছে IMF। এছাড়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে আয়কর ও মূল্য সংযোজন কর আদায়ে সংস্কারের অগ্রগতিও জানতে চায় সংস্থাটি। সোমবার রাজস্ব ভবনে অনুষ্ঠিত বৈঠকে এনবিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানের উপস্থিতিতে কর জিডিপির হার বাড়ানোর পরিকল্পনা জানতে চায় IMF। উত্তরে পূর্ণাঙ্গ অটোমেশন ও করজাল সম্প্রসারণের কথা জানায় এনবিআর মানে আমার কিন্তু রাজস্ব আহরণের একটা যন্ত্র। এই ক্ষেত্রে কিভাবে আর্টিকুলেট করে আমি করদাতাকে অধিক চাপ না দিয়ে তার কাছ থেকে ন্যায্য করটা বের করে আনতে পারবো, সেটাই হচ্ছে আর্ট। বিশ্লেষকরা বলছেন IMF এর চাপে নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থেই রাজস্ব আদায় মাঠ পর্যায়ে বাড়াতে হবে নজরদারি। যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটা হয়তো এক বছরে আদায় করা কষ্টকর, কিন্তু এর থেকেও বেশি পটেনশিয়ালিটি এই অর্থনীতি রয়েছে রাজস্ব আদায়ের। কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবৃদ্ধির জন্য এবং উৎপাদনের সম্পৃক্তির জন্য বেসরকারি খাতের জন্য অব্যাহত অর্থপ্রবাহ আসা দরকার। নতুন কর্মসূচিতে $450 থেকে $500 কোটি ঋণ পেতে পারে বাংলাদেশ। প্রতিনিধি দলের মূল্যায়ন ইতিবাচক হলে যা মিলতে পারে আগামী অক্টোবরে IMF ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার পর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।